বিগত কয়েকদিন ধরেই ভারতের অন্যতম প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া। তবে এই রাজনৈতিক অস্থিরতার সবথেকে বড় প্রভাব যে ভারতের উপর পড়তে চলেছে সেটি গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি কোচবিহার জেলা লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে হাজার হাজার হিন্দু বাংলাদেশে আশ্রয়ের সন্ধানে প্রবেশের দৃশ্য দেখে আন্দাজ করা যাচ্ছে। উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মোট 4096 কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 938 কিলোমিটার। তারই একটি অংশ জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত সাউথ বেরুবাড়ি অঞ্চলের সাতকুড়া ধরধরা গ্রাম, যে গ্রামের সীমান্ত দিয়ে ইতিমধ্যে ওপারে নিপীড়িত অত্যাচারিত হিন্দু বাংলাদেশি নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এবারে প্রবেশের চেষ্টা করে চলেছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সীমান্ত লাগোয়া পুরনো কাঁটাতারের বেড়ার পরিবর্তে অতি মজবুত এবং উচ্চতায় বেশি স্মার্ট ফেন্সিং লাগানোর কাজ দ্রুততার সঙ্গে সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে, এমনটাই জানাচ্ছেন সীমান্ত গ্রামের বাসিন্দারা। দেখুন বিস্তারিত। হ্যাঁ, বর্ডার বাংলাদেশ আপনার বাড়ি থেকে বলা এই পাশেই। আগে কি বেড়া ছিল, বর্তমানে কি বেড়া? আগে তো এমনিতেই সে লোহার বেড়া ছিল, এখন তো স্মার্ট ফেন্সিং আছে। ঠিক আছে, লোহার বেড়া এই স্মার্ট ফেন্সিংয়ের মধ্যে পার্থক্যটা কি? এইগুলো হচ্ছে একটু মজবুত, অনেক মজবুত আছে। আগেরগুলো তো মজবুত ছিল না, আগের মনে করো প্লাস দিয়ে কাটলে কাটা যেত। এখনকার এই যেগুলো বেড়া হচ্ছে এগুলো তো কাটা যাচ্ছে না। সুরক্ষিত মনে হচ্ছে? অনেক সুরক্ষিত। মানে এপারে আসতে পারবে না না, এপারে আসতে পারবে না। আগে যেমন বেড়া ছিল অনেকটা ফাঁকা ছিল, মাল যান ওই দিক দিয়ে পার করা যেত। এখন তো অতটা ফাঁকা না, কোনো কিছু মালও পার করা যাবে না। মানে সুরক্ষিত বলতাম। হ্যাঁ, সুরক্ষিত একদম। নাম কি? আনন্দ অধিকারী। ভিডিও করার পরে এটা বেড়াটার নাম সেটা স্মার্ট ফেন্সিং। খুব সুবিধা হবে আপনাদের? সুবিধা হবে, ভালোই হবে। কেন? কেমন বলতে এখন ফেন্সি হচ্ছে, তার মধ্যে ওইদিকে একটা রাস্তা থাকবে যাওয়া আসার জন্য, পাবলিকের জন্য। ভালো হবে। পুরোনো বেড়াটাকে উঠাই দিচ্ছে, ফেন্সি হলে আবার সুবিধা হবে একদম। এটা আবার উচ্চা আছে, প্রত্যেক দিক দিয়ে সুবিধা হবে। মানে কোনো বাংলাদেশি ঢুকতে পারবে না? না, বাঁধাই ঢুকতে পারবে না। হার্ড আছে জিনিসটা, খুব ভালো। আপনার নাম কি? সুশীল রায়।